আসসালামু আলাইকুম। আপনারা তো গত ভিডিওতে দেখেছেন যে একটি মার্কিন F-15 বিমান ভূপাতিত হয়েছে। এখন বিভিন্ন মিডিয়াতে আসলে বিভিন্ন তথ্য পাওয়া যায়। অনেকে বলতেছেন যে একটি F-15 বিমান ভূপাতিত হয়েছে যেখান থেকে ২ জন পাইলট লাফ দিয়েছেন এবং তারা ইরানের কোনো গহীন পাহাড় পর্বতে লুকিয়ে আছেন। আবার অন্য রিপোর্টে বলতেছে যে বিমান আসলে বিধ্বস্ত হয়েছে দুইটা, F-15 এবং F-10, এবং একটা বিমানের পাইলট তিনি আসলে বিমানটাকে চালিয়ে ইরানের আকাশ সীমার বাইরে নিয়ে গিয়ে তারপর তিনি লাফ দিয়েছেন এবং তিনি আসলে ইরানের বাইরে পড়েছেন এবং তাকে সফলভাবে মার্কিন সেনাবাহিনী উদ্ধার করতে সমর্থ হয়েছে। আবার অন্য সোর্স বলতেছে যে আসলে ওই F-15 বিমানেই ২ জন ক্রু ছিলেন, একজনকে আমেরিকা উদ্ধার করেছে ইরানের ভিতর থেকেই। তো এইরকম পরস্পর বিরোধী নানা তথ্য পাওয়া যাচ্ছে। তবে এটা কনফার্ম যে একজন পাইলট এখনো নিখোঁজ। পাইলটরা বিমান থেকে লাফ দেওয়ার পরে তারা যেখানে থাকুক তাদের কাছে একটা স্যাটেলাইট থাকে, মানে রেডিওর মতো। এটা দিয়ে বোঝা যায় যে আসলে ওই পাইলট কোন জায়গায় অবস্থান করতেছে। এখন একটা জায়গা যতই দুর্গম হোক বা পাহাড় পর্বত হোক, যদি পিন পয়েন্ট লোকেশনটা বের করা যায় তাহলে তো উদ্ধার করার সমস্যা না। তো তারপরেও চেষ্টা চলছে। আমার মনে হয় মার্কিন বাহিনীর কাছে মানে ওই তথ্য নাই যে সে কোন জায়গায় আছে। এবং আজকে সকালেও দেখলাম যে ভিডিওতে যে দুইটা বিমান, একটা হেলিকপ্টার খুব নিচ দিয়ে যাচ্ছে এবং দেখতেছে যে পাওয়া যায় কিনা, মানে প্রাণের কোনো অস্তিত্ব আছে কিনা ইরানের ভিতর দিয়ে। এবং এইসব অপারেশন কিন্তু খুবই রিস্কি। এখন মার্কিন বাহিনী হন্য হয়ে সেই নিখোঁজ পাইলটকে খুঁজতেছে। ওদিকে ইরানি বাহিনীও হন্য হয়ে খুঁজতেছে তাকে ধরার জন্য, এবং ইরান সরকার 50,000 পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে, যা প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা। মানে হচ্ছে যেই ব্যক্তি এই নিখোঁজ মার্কিন পাইলটকে গ্রেপ্তার করে ইরানি বাহিনীর কাছে তুলে দিবে তাকে সেই 70 থেকে 80 লক্ষ টাকা পুরস্কার দিবে ইরানিয়ান সরকার। এবং ইরানি বাহিনীও হন্য হয়ে খুঁজতেছে, অবশ্যই খুঁজতেছে স্থলপথে, কারণ ইরানের কোনো বিমান নাই। প্রথম ২-৩ দিনে ইরানের সব বিমানগুলো ধ্বংস করে দিয়েছে আমেরিকা। এটা ইরান জানতো, এই কারণে ইরান আসলে তাদের যুদ্ধ বিমানগুলো তেমনটা ডেভেলপ করেনি। তারা শুধু মাটির অনেক নিচে শুধু মিসাইলের ফ্যাক্টরি বানিয়ে গেছে একের পর এক, কারণ তারা জানে তারা এই বিমান যুদ্ধ দিয়ে আমেরিকা ইসরায়েলের সঙ্গে টিকতে পারবে না। এই কারণে তারা যেই কাজে দক্ষ, সেই মিসাইল, সেই ড্রোন, এগুলোই তারা শুধু তৈরি করে গিয়েছে এবং এর সফলতাও তারা পাচ্ছে। তো এখন ইরানি বাহিনী খুঁজতেছে স্থলপথে, এবং উপর থেকে আবার মার্কিন বাহিনী দূরবীন দিয়ে দেখতেছে আর উঠতেছে যে আসলে কোথায় আছে। এখন যে কোনো মুহূর্তেই সংঘর্ষ হতে পারে। এখন এখানটা বিষয় আছে, এখানে কিন্তু কূটনীতিক ব্যাপারও আছে। যেমন আমি ভিডিও দেখলাম যে মার্কিন হেলিকপ্টার খুব নিচ দিয়ে যাচ্ছে এবং দেখতেছে দূরবীন দিয়ে যে কোথায় পাইলট আছে। এখন আমাদের গ্রামে ওই যে ছোট পোলাপাইন আছে না, দেখতাম মানে একটা পোলাপাইনের হাতে এত জোর, একটা ঢিল মারলে অনেক উপরে ওঠে। এখন ছোট পোলাপাইন যদি একটা ঢিল মারে, ঢিল যদি বিমানের পাখায় লাগে বা হেলিকপ্টারের গায়ে লাগে তাহলে তো সমস্যা, তাই না? এখন এমন হতে পারে যে পাকিস্তান ফোন করেছে ইরানকে যে ভাই কিছু বললো না, ওদের পাইলট ওরা নিয়ে যাক। ইরান চিন্তা করলো যে ঠিক আছে, পাকিস্তান যেহেতু বলছে। এরকম কূটনৈতিক তৎপরতা পিছনে থাকতে পারে, পদ্মা অঞ্চল থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। বাট এখন পর্যন্ত কথা হচ্ছে যে যে কোনো সময় এই ইরানি বাহিনী এবং মার্কিন বাহিনী মুখামুখি হতে পারে, এবং যেই মার্কিন বাহিনী তারা ইরানে গিয়েছে তারা কিন্তু মৃত্যু পরোয়ানা হাতে নিয়ে গিয়েছে। এবং এই ধরনের কিন্তু অভিযানগুলো খুবই রিস্কি, এবং এর জন্য একটা আলাদা বাহিনী গঠন করা হয় যে হ্যাঁ তারা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত। তো সেই বাহিনী গিয়েছে, এবং এই বাহিনী যে কতটা ঝুঁকির ভিতরে গিয়েছে এটা বিবিসি একটা রিপোর্ট করেছে। তারা বলেছে যে নিখোঁজ ক্রুকে উদ্ধারে ইরানে মার্কিন সুইচ আর্মি নাইফ, মানে এই বাহিনীর নাম হচ্ছে সুইচ আর্মি নাইফ, তারা কিভাবে কাজ করে। হোয়াইট হাউসের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন যে বিমানে থাকা ক্রুদের উদ্ধারে তল্লাশি অভিযান এখনো অব্যাহত রয়েছে। এবং ইরানের সেনাবাহিনীর বরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে খবরে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের আকাশে স্থানীয় সময় শুক্রবার ভোরে একটি F-15 যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়। বিমানে থাকা ক্রুদের উদ্ধারে মিশনে থাকা যুক্তরাষ্ট্রের আরেকটি A-10 মডেলের যুদ্ধবিমানও ভূপাতিত করা হয়েছে। এবং সংবাদ মাধ্যম সিবিএস বলেছে যে F-15 যুদ্ধবিমানটিতে 2 জন সদস্য ছিলেন, মানে পাইলট ছিলেন, যার মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে এবং অন্যজন এখনো নিখোঁজ। এবং নিখোঁজ ওই সেনার সন্ধানে বর্তমানে তল্লাশি এবং উদ্ধার অভিযান চালানো হচ্ছে। মার্কিন বিমান বাহিনীর একজন সাবেক প্যারা রেস্কিউ জাম্পার কমান্ডার বলেছেন যে ইরানের নিখোঁজ মার্কিন যুদ্ধ বিমানের ক্রু সদস্যদেরকে খুঁজে বের করার জন্য
আমেরিকা খুব দ্রুত কাজ করছে। ইরানে ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহার করে ওই এলাকা চষে বেড়াবে সুইচ নাইফ আর্মি। এবং বিবিসির মার্কিন অংশীদার সিবিএসকে দেওয়া একটি সাক্ষাৎকারে সাবেক এই কমান্ডার বলেন, যদি মানে যাকে উদ্ধার করবে সে এমন কোনো এলাকায় থাকে যেখানে হেলিকপ্টার পৌঁছতে পারে না, তাহলে এই প্যারা রেস্কিউয়াররা বিমান থেকে স্থলপথে হেঁটে উদ্ধার অভিযান চালাবে। তার মানে এখনো কিন্তু মার্কিন বাহিনী মাটিতে নামেনি, তারা একটু নিচ থেকে উড়ে উড়ে দূরবীনে দেখতেছে আসলে কোথাও কোনো প্রাণের অস্তিত্ব আছে কিনা গহীন পাহাড় পর্বত এলাকায়। বা যদি তারা মাটিতে নামতে বাধ্য হয়, তাহলে এই প্যারা রেস্কিউ জাম্পারদের লক্ষ্য থাকবে নিখোঁজ যে পাইলট তার সঙ্গে যোগাযোগ করা এবং প্রয়োজনে চিকিৎসাগত সহায়তা প্রদান করা এবং শত্রুপক্ষ মানে ইরানি আর্মিকে এড়িয়ে যাওয়া বা প্রতিহত করে এমন একটি স্থানে পৌঁছানো যেখান থেকে তাকে সহজেই উদ্ধার করে ফিরিয়ে আনা সম্ভব হয়। মানে যেখানে ওই হেলিকপ্টার রাইখা যেখান থেকে ওই হাইটা ভিতরে গেছে তাকে উদ্ধার করে আবার ওই হেলিকপ্টারের কাছে নিয়ে আসা, যাতে তাকে উড়িয়ে নিয়ে আসতে পারে। এই কমান্ডার আরো বলেন যে এই প্যারা রেস্কিউ সদস্যদেরকে বিমান বাহিনীর সুইচ আর্মি নাইফ বলা হয়। তাদের কাজকেও ভয়াবহ এবং অত্যন্ত বিপজ্জনক বললেও কম বলা হবে। এবং বিবিসি আরো বলেছে যে মার্কিন উদ্ধারকারী দলের পাশাপাশি ইরানও বিধ্বস্ত বিমানের ক্রুকে খুঁজে বের করার জন্য অভিযান শুরু করেছে। একই সঙ্গে মার্কিন যুদ্ধ বিমানের নিখোঁজ পাইলটকে খুঁজে বের করতে সাধারণ নাগরিকদের পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে ইরানি টেলিভিশন চ্যানেল। ইরান সরকার বলেছে, সামরিক বাহিনীর নিখোঁজ মার্কিন পাইলটকে খুঁজে বের করতে অভিযান শুরু করেছি। কোহ গিলুয়েহ এবং বোহার আহমেদ প্রদেশের নাগরিকরা, আপনারা যদি শত্রুপক্ষের পাইলট বা ক্রুদেরকে জীবিত ধরে পুলিশ বা সেনাবাহিনীর কাছে তুলে দেন, তাহলে আপনাদেরকে মূল্যবান পুরস্কার দেওয়া হবে। এই হচ্ছে অবস্থা। ট্রাম্প বলতেছিল যে ইরানের সেনাবাহিনী নাই, নৌবাহিনী নাই, বিমান বাহিনী নাই, এয়ার ডিফেন্স সিস্টেম নাই, ইরান শেষ হয়ে গিয়েছে। এবং প্রত্যেকটা দিন একই কথা বলতেছেন ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথ। অথচ এই গত 24 ঘন্টায় ইরান কি করেছে আপনাদেরকে দেখাই। গত 24 ঘন্টায় ইরান একটা মার্কিন F-15 যুদ্ধ বিমান ধ্বংস, একটা F-16 যুদ্ধ বিমানে আঘাত, তারপরে দুটি HH-60W জোলি হেলিকপ্টারে আঘাত, একটি A-10 ওয়ারডগ যুদ্ধ বিমান একদম ভূপাতিত, সিরাজ এ একটি উইং লুং ড্রোন ভূপাতিত, মানে সিরাজ সাইরা একটি মার্কিন উইং লুং 2 ড্রোন ভূপাতিত, 3টা MQ-9 রিপার ড্রোন ভূপাতিত, একটা মার্কিন হার্মিস ড্রোন ভূপাতিত, ইরাকে একটি মার্কিন F-16 ফাইটিং ফ্যালকন বিমানে জরুরি কোড 7700 প্রেরণ করেছে। মানে এটা সমস্যা হয়েছে, এটা হয়তো বা মানে জরুরি আর কি ল্যান্ডিং করেছে। দুটি বোয়িং KC-135 এস্ট্রো ট্যাঙ্কার বিমান জরুরি কোড 7700 প্রেরণ করেছে। মানে জরুরি কোড মানে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। দুটি ক্রুজ মিসাইল এবং কয়েকটি সুইসাইড ড্রোন ধ্বংস করেছে ইরানিয়ান বাহিনী। অথচ ট্রাম্প বলে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিচ্ছু নাই। আর আমাদের দেশে কিছু বোদ্ধা আছে, এরা তো ইসরায়েল ভক্ত, এরা বলে যে ভাই আপনি কি ভুলভাল বলেন। আচ্ছা, আমার কথা বাদ দিলাম, আমি একটু CNN এর স্পেশাল রিপোর্টার অ্যারন ব্লেকলি, তিনি আজকে একটু আগে কি বলেছেন আমি একটু আপনাদেরকে পড়ে শুনাই। হ্যাঁ, আমার কথা বিশ্বাস হোক আর না হোক, তার কত বিশ্বাস করবেন, CNN বিশ্ব মিডিয়া। একটু আগে CNN এর সিনিয়র রিপোর্টার অ্যারন ব্লেক তিনি বলেছেন যে ইরানের সাথে এই যুদ্ধটি আমেরিকা জনগণের কাছে ইতিমধ্যেই বেশ অজনপ্রিয় হয়ে উঠেছে। আমেরিকানরা যুদ্ধকে পছন্দ করতেছেন না। এখন তা একটি নতুন আরো সমস্যাজনক অধ্যায়ে প্রবেশ করেছে। এবং গতকালকে এই ঘটনাটি ঘটেছে ইরানের আকাশে 2টি মার্কিন যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার খবরের মাধ্যমে। এখনো অনেক কিছুই আমরা জানি না, যার মধ্যে রয়েছে 2 পাইলটের অবস্থা। CNN জানিয়েছে যে তাদের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে এবং তিনি চিকিৎসা নিচ্ছেন, বাট অন্যজনের ভাগ্যে কি ঘটেছে তা আমরা এখনো জানি না। এরপরই খবর আসে যে শুক্রবার ইরান দ্বিতীয় একটি মার্কিন যুদ্ধ বিমানে আঘাত এনেছে। একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেছেন যে পাইলট বিমানটিকে ইরানের মূল ভূখণ্ডের বাইরে নিয়ে যেতে সক্ষম হন এবং এরপর তিনি বিমান থেকে লাফ দেন। তো ওই বিমানটা কোনো জায়গায় বিধ্বস্ত হয়েছে, বাট পাইলট আসলে বিমান থেকে লাফ দেওয়ার পরে তিনি ওই ইরানের বাইরে পড়েছেন, সুতরাং তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তার মানে হচ্ছে যে ইরানের ভিতর থেকে এখনো কাউকে উদ্ধার করা হয়নি, ওই পাইলট আসলে লাফ দিয়ে পড়েছেন ইরানের বাইরে, আর যে ইরানের ভিতরে পড়েছে সে এখনো উদ্ধার হয়নি। আবার অনেকে বলতেছেন যে ইরানের ভিতর থেকে একজনকে উদ্ধার করা হয়েছে। এরকম পরস্পর বিরোধী খবর আমরা পাচ্ছি। তো অ্যারন ব্লেকলি বলেন যে
এই ঘটনাগুলোর কোনোটি বোঝায় না যে ইরান হঠাৎ করে প্রায় আমেরিকার সমান সমান চলে এসেছে। না, এখন পর্যন্ত আমেরিকাই এগিয়ে আছে। আমেরিকার হতাহতের সংখ্যাও সীমিত, যার মধ্যে 3 সপ্তাহে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এটা অবশ্য ঠিক যে হতাহতের দিক দিয়ে তো আমেরিকা অবশ্যই এগিয়ে, আমেরিকার তো তেমন কেউ মরে নাই, তাই না? কিন্তু এমন একটি সংঘাতে যেখানে সামরিক আধিপত্যই আমেরিকার প্রধান সুবিধা, সেখানে এই ঘটনাটিকে একটা অসম যুদ্ধের বিপদকে তুলে ধরে, যার মূল্য আমেরিকান জনগণ ইতিমধ্যেই মেনে নিচ্ছে না। এই ঘটনাগুলো ইরানের আকাশে নিজেদের সম্পূর্ণ আধিপত্য, যে ট্রাম্প বলতেছে যে আমরা ইরানের আকাশে সম্পূর্ণ আধিপত্য বিস্তার করতেছি, গতকালকের ঘটনা ট্রাম্পের এই দাবিকে ছিন্ন ভিন্ন করে দেয় এবং সেই সাথে গত 1 মাস ধরে দুর্ভেদ্যতার যে আবরণ তারা তৈরি করেছিল সেটার চেষ্টাও ছিন্ন ভিন্ন করে দেয়। এবং ট্রাম্পের এই দাবিগুলোর ইতিমধ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে ভুল প্রমাণিত হয়েছে। গতকালকের ভূপাতিত বিমান এটার একটি প্রকৃষ্ট উদাহরণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষা মন্ত্রী পিটার হ্যাকসেথ ইঙ্গিত দিয়েছেন যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের আকাশ সীমায় কার্যত অবাধে বিমান চলাচলের স্বাধীনতা পেয়ে গেছে। তারা ইরানকে এমনভাবে উপস্থাপন করেছে যেন এই ইরানের আর কোনো কিছু মোকাবেলা করার কোনো ক্ষমতাই নেই। এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন যে গত রাত থেকে শুরু হয়ে 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে এবং কয়েকদিনের মধ্যেই আমরা ইরানকে একদম শেষ করে দেব এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী 2টি বিমান বাহিনী, মার্কিন বিমান বাহিনী, ইসরায়েলি বিমান বাহিনী ইরানের আকাশ সীমার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করবে এবং আমরা যা খুশি তাই করতে পারবো। এবং তিনি আরো যোগ করেন যে ইরান কিছুই করতে পারবে না। এবং ট্রাম্পও গত 2 সপ্তাহ ধরে প্রত্যেকটা দিনই এই বিষয়টা তুলেছেন। যেমন ট্রাম্প 24শে মার্চ বলেন যে আমাদের বিমানগুলো আক্ষরিক অর্থেই ইরান এবং তার আশেপাশের অংশের উপর দিয়ে উড়ছে এবং ইরানের বিরুদ্ধে কিছুই করতে পারতেছে না। এবং ট্রাম্প বলেন আমরা ইচ্ছা করলে যে কোনো জায়গায় হামলা করতে পারি, কিন্তু করব না এই। এবং ট্রাম্প আরো বলতেছেন ইরানের নৌবাহিনী নাই, সামরিক বাহিনী নাই, বিমান বাহিনী নাই, বিমান বিধ্বংসী ব্যবস্থা নাই। এবং গত বুধবার রাতেও তিনি হোয়াইট হাউসে বলেন যে তিনি ইচ্ছা করলে ইরানের তেল স্থাপনাগুলোতে আঘাত আনতে পারেন এবং ইরান কিছুই করতে পারবে না। ট্রাম্প আরো বলেন যে ইরানের কোনো বিমান বিধ্বংসী সরঞ্জাম নাই, তাদের রাডারও ধ্বংস হয়ে গিয়েছে, কাজেই সামরিক শক্তি হিসাবে আমরাও প্রতিরোধ। এখন যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছে এই প্রতিরক্ষা মন্ত্রীকে যে গতকালকে 2টা বিমান ধ্বংস হয়ে গেল, তারপরে আরো ড্রোন, আরো মিসাইল, এগুলো, তখন তিনি বলেছেন হ্যাঁ কিছু বিমান তো হতেই পারে, আমাদের এত হাজার হাজার বিমান, তার ভিতরে 2টা বিমান পড়ে গেছে, এটা এমন কিছু না। আর কিছু ড্রোন লক্ষ্যভ্রষ্ট হতে পারে, এটাও যুদ্ধক্ষেত্রে স্বাভাবিক। কিন্তু আকাশে নিজেদের যে সামরিক আধিপত্য নিয়ে ট্রাম্প সরকারের দাবিগুলো ছিল যে আমাদের যেমন কিছু ওয়ার্ড ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণ, অপ্রতিদ্বন্দ্বী আকাশ ক্ষমতা, এই সব শব্দগুলো ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ব্যবহার করেছেন এবং তারা বলেছেন ইরান কিছুই করতে পারবে না, অথচ ইরান দেখিয়ে দিলেও তারা কি করতে পারে। এখন এই অ্যারন ব্লেকলি বলেছেন যে ট্রাম্প এবং তার আশেপাশের লোকেরা এই আমেরিকার সামরিক সক্ষমতাকে অতিরঞ্জিত করে বলতেছেন। এবং গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর ট্রাম্প বারবার বলেছিলেন যে দেশটির পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে এবং এটিকে পুনরুদ্ধার অযোগ্য। অথচ তিনি আবার ঠিক একই 9 মাস পরে বলছেন যে ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে বলে তিনি আবার হামলা চালিয়েছেন। মাত্র একদিন আগে সিএনএন বলেছে যে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ধ্বংসের বিষয়ে ট্রাম্প যে দাবি করেছেন ধ্বংস হয়ে গিয়েছে, এটা আসলে ঠিক না। এবং ইরানের যে IRGC, ইসলামিক রেভলিউশনারি গার্ড, এখনো তাদের প্রায় অর্ধেক সক্ষমতা ধরে রেখেছে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিষয়ে। এবং ট্রাম্পের এই অভিযানের উপর আমেরিকানদের আস্থা খুবই কম। আর সবচেয়ে বড় সমস্যা হলো হরমুজ প্রণালী এখনো বন্ধ থাকা, যার ফলস্বরূপ তেল গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক হতাশা। আমেরিকানরা মনে করে না যে এই যুদ্ধ তাদেরকে কিছু দিবে, বরং মনে করে যে আমেরিকানরা যে এই যুদ্ধের কারণে তাদেরকে মূল্য দিতে হচ্ছে, যা কোনো মতেই যুক্তিসঙ্গত না। এর মধ্যে ট্রাম্প বলতেছেন যে মার্কিন গণমাধ্যম আমাদের অভিযানের মূল্য দেয় না, সাহসিকতার কথা প্রচার করে না, আমরা এত সাহসী, ইরানে আমরা এত ভালো কিছু করতেছি, ইরানকে শেষ করে দিয়েছি, কিন্তু মিডিয়া এগুলো কিছু বলে না। তিনি মিডিয়াকে দোষ দেন এবং তারা বলেন যে এই ইরান কোনো কিছু করলেই এটা মিডিয়া লেখে, আমরা কিছু করলে মিডিয়া লেখে না, এবং বেশিরভাগ সময় ফেক নিউজ প্রচার করে। এবং 1 মাস পরেও
সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীটি বন্ধ আছে এবং এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যতিক্রম হিসেবে রয়ে গিয়েছে, যেটা আমেরিকা খুলতে পারতেছে না। এবং ট্রাম্প এবং প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেজগেট যতই প্রচার করুক যে ইরান শেষ হয়ে গিয়েছে, ইরানের কিচ্ছু নাই, ইরানের আকাশ সীমা নিয়ন্ত্রণে নিয়েছি বলে প্রচার করা হয়েছিল, গতকালকের ঘটনায় আসলে আমেরিকা ততটা করতে পেরেছে বলে কোনো মতেই মনে হচ্ছে না। এটা বলতেছেন অ্যারন ব্লেকলি, তিনি হচ্ছেন সিএনএন এর সিনিয়র রিপোর্টার। তার মানে এটা সত্য যে ইরানের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী যতদিন ইরান কবজা করে রাখতে পারে, আমেরিকার আসলে কিছুই করার নাই। আমেরিকা এখন সইতেও পারতেছে না, বলতেও পারতেছে না। এখন মার্কিন যে পাইলট ভিতরে আছে তার মানে অবস্থান কি আমি জানি না। এদেরকে ট্রেনিং দেওয়া হয় যে 10-12 দিন না খেয়ে থাকার মতো, হয়তো কাছে কিছু ট্যাবলেট আছে, একটা ট্যাবলেট খেলে কয়েকদিন ঠিক থাকতে পারে, এবং ট্যাবলেট থাকতে পারে। যদি সে লুকে থাকতে পারে তো ভালোই, বা যদি স্থানীয় কেউ দেখে ফেলে তাহলে তাকে তো গ্রেপ্তার করে ইরানি বাহিনীর কাছে দিয়ে দিবে। তবে উপর থেকে মানে মার্কিন বাহিনীদের উপর থেকে এভাবে দেখে দেখে খোঁজা বড় মুশকিল। যদি না ওই পাইলট চিৎকার দিয়ে বেরিয়ে আসে খোলা জায়গায় আর বলে বাঁচাও বাঁচাও উপর থেকে দৃষ্টি আকর্ষণ করে, তাহলে একটা হতে পারে। অথবা যদি কোনো স্যাটেলাইট সংকেত থাকে যে হ্যাঁ পিন পয়েন্টে সেই জায়গায় আছে, তাহলে তো উদ্ধার করা সক্ষম। এবং যেই সুইস নাইফ আর্মি গিয়েছেন, তারা তো অত্যন্ত রিস্কি কাজই করতেছে, এবং তারাও জানে যে তাদের মৃত্যু হতে পারে, এটা জেনেই তারা সহকর্মীকে উদ্ধারে গিয়েছেন। বাট ইরানি বাহিনীও ওইসব জায়গায় যাচ্ছে এবং তারা স্থানীয় জনগণকেও বলতেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মানে ইরান অনেক বড় দেশ এবং অনেক জায়গায় লোকজন বাস করে না, দুর্গম এলাকা। কাজে আমরা তো সহজ মনে করি, বিষয়টা তো সহজ না। এখন আবার পিছনে অনেক কূটনৈতিক বাস্তবতাও আছে। হয়তো পাকিস্তান বা তুরস্ক ইরানকে বলতে পারে থাক কিছু বললো না, ওরা ওদের পাইলটকে নিয়ে যাক, এরকম হতে পারে। হ্যাঁ, হয়তো গোপনে আবার ট্রাম্প বলতেছে ইরানকে যে আচ্ছা তোমরা পাইলটকে উদ্ধার করতে দাও, কাউকে বললো না, তোমাদেরকে এই এই সুবিধা দিব বা যুদ্ধ আমরা এই দিন বন্ধ করে দিব। এরকম এরকম হতে পারে অনেক কিছু পদ্মার অন্তরালে, আমরা জানি না। বাট এখন পর্যন্ত এটাই সত্য যে খুব মানে দ্রুতই এই মার্কিন বাহিনী এবং ইরানি বাহিনী মুখামুখি হবে এই নিখোঁজ পাইলটকে নিজেদের দিকে ছিনিয়ে আনতে। এখন দেখা যাক কে জয়ী হয়। ভালো থাকবেন, ধন্যবাদ।